সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর সোনামণিরা, তোমাদের বলি, আবার একটু বলি, মাইলস্টোন ট্র্যাজেডির জন্য আমরা সবাই ভুলতে বসেছি হয়তো দুঃখ, তাই জীবনে এমন ট্র্যাজেডি যেন না আসে, তোমরা খুব সাবধানে থাকবে। আবারও বলি, তা আমাদের আজ আমি তোমাদের পাঠ দিতেছিল ভগ্নাংশের অঙ্ক। হ্যাঁ, তাই তোমরা অনেকে দেখো না, কেন দেখো না আমি জানি না, হয়তো আমার এই পাঠটা সবার কাছে যায় না। কিন্তু তোমাদের যদি সব পাঠগুলি দেখো তাহলে অঙ্কের ট্যালেন্ট হইতে পারো। আর অঙ্কের ট্যালেন্ট হইলে আমি আবার বলি, তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারবো। আর সায়েন্স না পড়লে জীবন উন্নতি করা যায়। আশা করি তোমরা যদি প্রত্যেক আমার 1 থেকে এখন 5 পর্যন্ত পাঠ অঙ্ক দেখো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। তা ঠিক আছে, আজকের পাঠ শুরু করি। আমরা এগুলো এই অঙ্কগুলি দিছে ভগ্নাংশ জোড়াগুলি যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। এই অঙ্কগুলি আমরা করাইছি। এইটা এখানে একটা জিনিস মনে রাখবা, এই নিচের দুইটা উপরে যাবে। হ্যাঁ, এইটা আর এইটা, এই দুইটা নিচের হরের সাথে ডাইনদারের উপরে লব যাবে। আর উপরে প্রথমটার লবের সাথে পরেরটার হর যাবে। তো সেক্ষেত্রে আমি একটুখানি এই অঙ্কটা একটুখানি ভুল করছিলাম মনে হয়। এই 8 আর 5 উপরে হবে না, 8 পূরণ 5 উপরে হবে 40 হবে উপরে, আর 10 পূরণ 3 নিচে হবে, অর্থাৎ নিচে 30 হবে। অর্থাৎ এটা নিচে হওয়ার কিন্তু ছোটো থাকতে পারে, সমস্যা নাই। এটা ভাগ করলে আবার মিশ্র ভগ্নাংশ চলে যায়, সেটা তোমরা পরে বুঝতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই নিচের প্রথম সংখ্যার হরের সাথে পরের সংখ্যার লবে গুণ হবে, আর প্রথম সংখ্যার লবের সাথে পরের সংখ্যার হর গুণ হবে। তো এখন এইটা এখানে আমরা এই দুইটা আমরা বলছিলাম যে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করার জন্য। সমতুল ভগ্নাংশ করতে চাইলে মানে উপরে যতটা গুণ করবো নিচে ততটা গুণ করবো, তাহলেই সমতুল ভগ্নাংশ পাই আমরা। যেমন এটি আমরা করছি, প্রথমে 2 দা, তারপর 3 দা, 4 দা, প্রত্যেকটার মধ্যে উপরে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলেই হ্যাঁ যে সংখ্যার সমতুল ব্যয় করবো সেই সংখ্যার সমতুল ব্যয় হয়ে যাবে। তো এটাও আমরা বলছি এই দুটো তাই হবে। যেমন 3-এর 2 দা গুণ করবা, 5-এর 2 দা গুণ করবা, আবার 3-এর 3 দা গুণ করবা, 5-এরও 3 দা গুণ করবা, আবার 3-এর 4 দা গুণ করবা, 5-এরও 4 দা গুণ করবা। হ্যাঁ, উপরে 3-এর 5 দা গুণ করবা, নিচেরও 5 দা গুণ করবা। এইভাবে একই সংখ্যা দা গুণ করলে লব এবং হরকে, তাহলে আমরা যত ইচ্ছা তত সমতুল ভগ্নাংশ বাই করতে পারবো। আসলে বুঝতে পারছো, এই দুটো আর করাইলাম না। এখন আমরা নিচেরটা করি, দেখে নেব। আমরা ওই যে বলছি আমি যে নিচ এই প্রথম সংখ্যার হর এবং পরের সংখ্যার লবের গুণ হয়। যেমন দেখো, এই যে প্রথম সংখ্যার হর 4 আছে, আর উপরে পরের সংখ্যার লব গুণ হয়েছে। আর এখানে এরপরে নিচে হইলো, তার নিচের সংখ্যা হর উপরে লব যাবে উপরে, আর এখানে এলো পরের সংখ্যার হর এবং প্রথম সংখ্যার লব গুণ হইয়া নিচে আসবে। তো এখন এটাকে যদি আমরা সমতুল ভগ্নাংশ এবং সমতুল নয়, এটা তো সমতুল, তাই না? দুটোটা 36, আমরা এটা দেখি তাহলে। তো এই প্রথম সংখ্যার হরের সাথে পরের সংখ্যার লব গুণ হবে, তা 3-5 15। হ্যাঁ, আর এই যে পরের সংখ্যার লবের সাথে প্রথম সংখ্যার হর গুণ হবে, তো 10 দুগুণে কত হয়? 20, তাই না? তাহলে 20 ভাগের 15 ভাগ, এটা কি সমতুল হয়েছে? সমতুল তো হয় নাই, তো সমতুল নয় এটা। কারণ দুটো উপরে নিচে এক সমান সংখ্যা না হলে তো সমতুল হবে না। তো এটাও আমরা করি, এই যে প্রথম সংখ্যা এর সাথে উপরের সংখ্যার লব গুণ, তো 6-8 48। হ্যাঁ, আর পরের সংখ্যার লবের সাথে বা প্রথম সংখ্যার লবের সাথে পরের সংখ্যা হর গুণ। ঠিক আছে, তাহলে আমরা এটা এই কোন ধারে 3 আসছিল? ঠিক আছে, হ্যাঁ, প্রথম তাহলে এটা হলো 4-12 48, তাহলে এটা কি 48টা 48 হলো না? এটা সমতুল হয়ে গেল, তাই না? সমতুল। এটা আমরা যে 5 দা, তাহলে 9-এর গুণ দিই, অর্থাৎ প্রথম সংখ্যার হরের সাথে পরের সংখ্যার লব গুণ। আর এটাও আমরা
এইটাই আগে করবো। এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা আমরা আগে লিখবো উপরে 3-এর সাথে, অর্থাৎ উপরে প্রথম সংখ্যার লবের সাথে পরের সংখ্যার হয়। 5 নং 45, 3×10 = 30। তো 30-এ 45, তার মানে এটা সমতুল নয়। তো ঠিক আছে, এখন এখানে বলছে নিচের ভগ্নাংশের জোর তুলনা করি এবং প্রতীক, হ্যাঁ, এটা কি পরের সংখ্যা ছোট হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, আর পরের সংখ্যা বড় হইলে আমরা এটা ব্যবহার করি। এখানে আমি এখানে করে দিই তাহলে 3-এর 1 বড় না 3-এর 2 বড়, 3/1 বড় না 3/2 বড়? হ্যাঁ, 3/1 থেকে 3/2 বড় না? আমি তো লিখে নিই, ওটা করা। আচ্ছা, এখানে করে দিই আমরা। আমি কাঠ মিশিয়ে আনলাম, 3/1 বড় না 3/2 বড়? 3/2 বড় না? তো পরের সংখ্যা বড় হইলে আমাদের এইটা চিহ্ন মনে রাখবা, এটা পরে এই চিহ্নটা আমাদের ব্যবহার করি, তাই না? আর এটা 5/2 বড় না 5/4 বড়? 5/4 বড়, তাহলে আমরা এই চিহ্নই দেবো। 8/7 বড় না 8/5 বড়? তা 8টা ভাগ করে 7টা ভাগ হলে বেশি হয় না, 8টা ভাগ করে 5টা ভাগ হলে কম হয়, তাহলে আমরা এই চিহ্নটা দেবো। পরের সংখ্যাটা, পরের মানটা কম। এখানে আছে 1 আর এখানে 7/6 আমি বলছি সম্পূর্ণ অংশ 1-এর উপরে কোনো বড় সংখ্যা হইতে পারে না, তাহলে 7-এর 6 ছোটো, হ্যাঁ, 7/6 ছোটো, মানে 1 কিন্তু সম্পূর্ণ অংশ হলে সবচেয়ে বেশি, মানে একই সব যা আছে তোমার সম্পত্তি, সব সম্পত্তিটাই 1, তাহলে এটাই ভালো হবে, তাই না? এখন আমাদের এখানে দুটো অঙ্ক আছে, আমরা দেখি অঙ্কটা করে আমরা আজকের মতো শেষ করে দিই। দেখো এখানে বলছে অঙ্কটা একটা প্রশ্ন অঙ্ক আছে, ওই যে এখানে একটা আছে, হ্যাঁ, এখানে একটা আছে। দেখো, রিয়া একটি পাউরুটির 5/3 অংশ পেল, তার ভাই রাফি পাউরুটির 5 অংশ পেল। তারা দুজন একত্রে পাউরুটির কত অংশ পাবে? দুজনে একত্র করলেই যোগ হয়, কারণ দুজনে মিললাম একত্র করতে কইছে না, তাহলে বাড়বো না? তা বাড়লে তো যোগ আমরা জানি একত্র। তো মনে করো টাকা হইতো, যদি ভাই 5 টাকা পাইতো আর রিয়া যদি 5 টাকা পাইতো, আর তার ভাই যদি 3 টাকা পাইতো, তাহলে 5 টাকা 3 8 টাকা হইতো একত্রে। তাহলে সবসময় মনে রাখবো একত্রে করলে মানে যোগ, মানে বাড়বে, বাড়লে তো যোগ, তাই না? কারণ রিয়া পাইছে পাউরুটি 5/3 অংশ, আর তার ভাই পাইছে 5/1 অংশ। তারা দুইজন একত্রে কত পেলো? তা দুজনে একত্রে, প্রশ্ন মতো দুজনে একত্রে পেলো, এটা আমরা লিখতে পারি, আর না হলে লেখার দরকার নাই। আর যদি লেখো তো লিখতে পারো, তো প্রশ্ন মতো এটা লিখতে পারো, না লিখতেও কোনো সমস্যা নেই। দুইজনে একত্রে পেলো, বা রিয়া এবং তার ভাই একত্রে রুটি পেলো, এটাও লিখতে পারো। তো তা না সংক্ষেপে লিখলে দুইজন একত্রে পেলো লিখতে পারো। আর ভালো মতো লিখতে পারো যে রিয়া এবং তার ভাই একত্রে পেলো, এটাও লিখতে পারো। আর যদি নাও লেখো তাও হবে। 5/3 অংশ আর হইল ভাই পাইছে এই যে এই যোগটা কিন্তু এই সোজা দিতে হবে, হ্যাঁ, এই দিলাম, এই যোগে একটা থাকবে, আর এই সোজা একটা দেবে, আবার এই সোজা একটা দাগ দিবা, তো পুরো 1 নিচে 5। তো একত্রে কত বললো? এত অংশ। ব্র্যাকেট দিয়ে অংশটা লেখা দিই, দুজনে মিলে তো একত্রে, এই জন্য দুইটা ব্র্যাকেট দিলে ঠিক হবে। এখন প্রশ্ন হচ্ছে কেমনে করবো? আমি দুইটা দাগ দিব, মানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিব এভাবে, হ্যাঁ। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তো একই, এটা হরটা, দুইটা হর একই থাকলে নিচেরটা হর উপরটা লব আমরা কিন্তু জানি। তা দুই হর সংখ্যা যদি দুইটা একই থাকে, তা দুইটার থেকে দুইটার আমরা একটা বানাবো, এখানে একটা করবো, অর্থাৎ এই দুইটা 5 থেকে লসাগু করলে 5ই হয়। একই সংখ্যা হলে এটাকে লসাগু বলে, দুইটা লসাগু করে 5। তো তোমরা ওটা নাও বুঝো লসাগু মানে কি। লসাগু এনে 5 আছে, এনে 5 আছে, তাহলে এনে একটা 5 দিবা। আর এখানে এটা নিয়ম হইলো এই নিচেরটা দিয়ে এটার ভাগ, হ্যাঁ, 5/5 ভাগ করলে একবার যায়। সবসময় মনে করবে সমান সংখ্যা ভাগ করলে একবার হয়। 7/7 ভাগ করলে 1 হয়, 10/10 ভাগ করলে 1 হয়। তুমি যে কোনো সংখ্যারে একই সংখ্যা ভাগ করলে 1 হবে। তো 5/5 একবার যায়, একদা আবার উপরের সংখ্যাটা পূরণ, অর্থাৎ নিচেরটা দা ভাগ, উপরেরটা দা গুণ, যে ফলটা হবে সেই সংখ্যাটা উপরটা পূরণ। তো একবার গেল, তাহলে 1 দা 3 পূরণ করে 3 আঁকে 3ই থাকে। আবারও 5/5 ভাগ করবা, একবার গেল, আবার 1 দেখে গুনলে একই হয়। তাহলে আমরা কি দেখলাম?
আমরা দেখলাম যে উপরের 3 বসছে, এখানে উপরের 1ই বসছে, আর 2টা পাশের থেকে একটা পাত বসছে। এরকম হইলে তাই বসে। আর নিয়মটা তো বুঝাইলাম, এটা তো ভাগ করলে যা ফল হয় উপরটা পূরণ। তাহলে এখানে 5 পাশে পাকে একবার যায়, আর 3 একের পুরো 3 অক্ষে 3, আবার 5 পাশে একবার যায় এক অক্ষে। আর এখানে যদি 10 হইতো তাহলে 5 2বার যাইতো, তা 2 আবার 3-এর পক্ষে 3 2 6 হইতো। কিন্তু এখানে যেহেতু সমান একবার যাবে, তাহলে এই উপরের সংখ্যাটি বসবে, এই উপরের সংখ্যাটি বসবে। এখানে যদি 2 থাকতো তাহলে 2 বইতো। এখন আমরা করি, তাহলে এখানে 5, 3 আর 1 4, এই 5-এর পাশে থাকবে, আর 3 আর 1 যোগ করলে 4 হয়। তাই এত অংশ পেল দুজন একত্রে। হ্যাঁ, উত্তর 4/5 অংশ। তারা একত্রে এই অংশটা পাইল। এখন আমরা পরে আরেকটা, এটা প্রশ্ন অঙ্ক 1, এটা সম্ভবত উদাহরণের অঙ্কটা। জাহিদের, দেখো এখানে দেখো এই অঙ্কটা আমরা দেখি তাহলে। জাহিদের গণিতের এটা প্রশ্ন অঙ্ক, আর ওটা উদাহরণ ছিল। জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে 5/2 ঘন্টা। একটা বাড়ির কাজ শেষ করতে তোমার 5/2 ঘন্টা সময় লাগে, এবং ইংরাজি বাড়ির কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা। এই দুই বিষয়ে বাড়ির কাজ করতে কত ঘন্টা সময় লাগে? তা দুই বিষয়ের মিললে আমরা একত্র করতে আসি না, যোগ করবো না, কারণ এখানে লাগতেছে কত আর এখানে লাগতে। যেমন মনে করো যদি তুমি ইংরাজি, যদি তুমি মনে করো যে গণিত মানে অঙ্ক করতে তোমার 2 ঘন্টা যাইতো, আর ইংরাজি পড়তে তোমার 2 ঘন্টা যাইতো, তাহলে 2 4 ঘন্টা সময় লাগতো মোট। হ্যাঁ, এখানে যেমন সংখ্যা সরাসরি 2 দিলে বা সরাসরি 3 দিলে বোঝা যায়, কিন্তু এখানে আর কি মানে ভগ্নাংশের অঙ্ক, তাহলে এটা যোগই হবে, তাই না? তাহলে আমরা এবার করি, তাহলে গণিতে সময় লাগে কত, অথবা 2 বিষয়ে বাড়ির কাজ করতে তার লেখছে, এই 2 বিষয়তে বাড়ির কাজ করতে কত সময়। এভাবে একবার লেখা দেয় প্রশ্ন মতো, 2 বিষয়ে কাজ সময় লাগবে, 2 বিষয়ে সময় লাগবে, বা একত্রে সময় লাগবে, বা মোট সময় লাগবে, আমরা যেভাবে লিখি সময় লাগবে, এটা লিখলে একটু ভালো হয়। নাও লেখো তাও কিন্তু হবে। হ্যাঁ, 2/5 ঘন্টা হইলো অঙ্ক করে, আর হইলো 3/5 ঘন্টা হইলো সে ইংরাজি করে, এত ঘন্টা, দুইটা মিললে এত ঘন্টা লাগবে। হ্যাঁ, তো এখানেও দেখা যায় 2টা 5 আছে, তার মানে একটা পোজ বসাবো, আর সমান সংখ্যা হইলে উপরে ডে বসে, 2 বসবে, 3 বসবে। ঠিক আছে, কারণ 5 পাশে পাকলে একবার যায়, 1 2 পুকুলে 2 অক্ষে 2 হয়, 5 পাশে একবার যায়, 3 অক্ষে 3 হয়। তাহলে তোমাদের যদি ওভাবে নাও বুঝো, এটা যেহেতু সমান সংখ্যা সেহেতু উপরের ডি বসবে, মানে 2টা 5 লসাগু 5, তাহলে উপরের টি বসবে। আর এটা অন্য লসাগু হইতো, লসাগু 15 হইতো, এখানে যে একটা 15 থাকতো, 15 3 ঘন্টা থাকতো, তাহলে লসাগু কিন্তু 15 হইতো। তখন 5 দা 15 বাদ করলে 3 বার যাইতো, তা 3 দা 2 অক্ষে 3 2 6 হইতো। তা সেটা এখন আর দরকার নেই, কারণ এখানে সমান আছে, কাজে উপরে ডি বসবে, উপরে 2 বসলে উপরে 3, তাহলে এত ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে 3 আর 2 5, আর নিচেও 5, তা 5 দা 5-এর আমরা কাটাকাটি করলে 5 কে 5, 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, এত ঘন্টা, মানে এখানে ঘন্টা লিখতে পারি, তো এখানে ঘন্টা সোজা লিখতে, আর এখানে ঘন্টা লেখা লাগবে, নাইলে আবার এখানে ঘন্টা লিখে দেওয়া যায়, মানে সোজা বসায় 2টা কমাদা দিলাম, তাহলে আর ঘন্টা লিখতে হইল না। তো উত্তর হইল 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় লাগবে তার বাড়ির কাজটা করতে। হ্যাঁ, অঙ্ক আর ইংরাজি মিলে 1 ঘন্টার কাজটা শেষ করবো। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকো, আর তোমার সাবস্ক্রাইব না করে দয়া করে আবারও বলি সাবস্ক্রাইব করবো। টাটা।